আজকে আলোচনা করব ওয়ার্ম ইনফেকশন সম্পর্কে। পেটে গোল কৃমি, সুতা কৃমি, ফিতা কৃমি এ জাতীয় নানা ধরনের কৃমির উপদ্রব হলে বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি হয়, বিভিন্ন উপসর্গ তৈরি হয়। কৃমির কারণে কাশি হতে পারে, মেজাজ খিটখিটে হতে পারে, বাচ্চারা রাগী হয়ে যেতে পারে, অবস্টিনেট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে লক্ষণ মিলিয়ে যদি আমরা বেশ কিছু মেডিসিন প্রয়োগ করি, তাহলে সেক্ষেত্রে শারীরিক ও মানসিকভাবে রোগীকে আমরা আরোগ্য করতে পারবো। কৃমি হলে অনেক মানুষের মধ্যেই ধারণা আছে সিনা দিতে হবে, কিন্তু সিনা দিতে গেলেও বেশ কিছু সিমটমের প্রয়োজন হয়। সিনার ক্ষেত্রে আমরা দেখব যে ছোট বড় যেমনি কৃমি হোক না কেন, কৃমির উপদ্রবে বাচ্চা দাঁত কড়মড় করছে, রাতে ঘুমোলে পরে চিৎকার করছে, কান্না করে উঠছে, নি এলবো পজিশনে শোয়ে, অর্থাৎ পেট চেপে উপর হয়ে শোয়ে, মুখ থেকে লালা পড়ে, চোখের নিচে মুখে সাদা নীলচে একটা আভা দেখা যায়, খুব অবস্টিনেট হয়, ভীষণ জেদি হয়, যা কিছু চায় তা বায়না করলেই দিতে হয়, কিন্তু দিলে আবার অনেক সময় দেখা যায় সেটা নেয় না, আবার অন্য জিনিসের বায়না করে। খুব খিদে খিদে ভাব থাকে, খাই খাই করে, এবং খাবার কিছুক্ষণ পরে আবার খিদে পায়। মিষ্টি জাতীয় খাদ্যের প্রতি দুর্বলতা থাকে, বিভিন্ন ক্রেভিং থাকে মিষ্টির প্রতি, এ ধরনের সিমটমগুলি থাকে। এছাড়াও বাচ্চা কাছে এলে বা ধরতে গেলে রেগে যায়, দেখা যায় যে কৃমি পায়খানা দিয়ে পড়তেও পারে, আবার নাও পড়তে পারে। কৃমির কারণে প্রচণ্ড পেটে যন্ত্রণা হতে পারে, কাশি হতে পারে, পেটে ব্যথা হতে পারে। এ ধরনের সিমটমগুলি আমরা সিনার ক্ষেত্রে পাবো। সিনার ক্ষেত্রে আরেকটি সিমটম পাবো, বাচ্চা মায়ের দুধ খেতে চাইবে না। এই সিমটমগুলি পেলে আমরা সিনা মেডিসিনটি প্রয়োগ করলে কৃমির থেকে অনেকটাই উপকার পাবে। কুচক্রিমির জন্য অনেক সময় দেখা যায় মলদ্বারের কাছে খুব চুলকায়, খুব অস্বস্তি হয়, বাচ্চা নাক কোটে, দাঁত কড়মড় করে। সেক্ষেত্রে স্যান্টোনাইন মেডিসিনটিও প্রয়োগ করা যেতে পারে। পেটে বড় কৃমি হওয়ার কারণে শিশু ঘুমের মধ্যে ছটফট করে, পেটে যন্ত্রণা হয়, বমি বমি ভাব হয়, দাঁত কড়মড় করে, নাভির চারিদিকে ব্যথা হয়, চোখের নিচে নীলচে বা কালচে দাগ পড়ে। সেক্ষেত্রে আমরা স্পাইজেলিয়া মেডিসিনটি ব্যবহার করব। স্পাইজেলিয়ার ক্ষেত্রে দেখব যে মলদ্বারে চুলকায় এবং বমি বা পায়খানা দিয়ে কৃমি বার হতে পারে। কৃমির কারণে পেটে খুব ব্যথা হয়, নাভির চারিদিকে ব্যথা হয়, মলদ্বার চুলকায় এবং দেখা যায় পায়খানার সাথে খণ্ড খণ্ড কৃমি পড়ে। মুখে খুব গন্ধ হয়, জিভ লালচে বর্ণের হয়, পেটে যন্ত্রণা থাকে। সেক্ষেত্রে আমরা টেরিভেনথিনা মেডিসিনটিও ব্যবহার করতে পারি। টিউক্রাম মেরাম মেডিসিনটিও কৃমির ক্ষেত্রে খুব উপকারী। এক্ষেত্রে দেখব মলদ্বার খুব চুলকায়, অস্বস্তি হয়, সেক্ষেত্রে আমরা টিউক্রাম মেরাম মেডিসিনটি ব্যবহার করব। পেটে কৃমির কারণে অনেক সময় দেখা যায় বাচ্চাদের শরীর গড়ে না, রোগা হয়ে যায়, পেটটা বড় দেখায়, অপরিষ্কার থাকতে চায়, মিষ্টি জাতীয় খাবারের প্রতি খুব চাহিদা থাকে, প্রতিদিন স্নান করতে চায় না, দেহে চর্মরোগ থাকতে পারে, বাচ্চা খুব খিটখিটে হয়ে যায়। এই সমস্ত সিমটম থাকলে যদি দেখা যায় যে কোষ্ঠকাঠিন্যে ভোগে, পায়খানা পরিষ্কার হচ্ছে না এবং পায়খানা করার সময় এত ব্যথা হয়, জ্বালা যন্ত্রণা হয় যে বাচ্চা পায়খানায় যেতে চায় না, শরীরে বিভিন্ন জায়গায় জ্বালা থাকতে পারে, চর্মরোগ থাকতে পারে, চর্মরোগ চাপা পড়া থাকতে পারে, সেক্ষেত্রে আমরা সালফার মেডিসিনটি ব্যবহার করতে পারি। যদি টিউবারকুলিনামের পেশেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে বংশে টিবি রয়েছে, কৃমি কিছুতেই ভালো হচ্ছে না, শরীর রোগা হয়ে যাচ্ছে, যে খাবার খেলে ক্ষতি হয় সেই খাবারের প্রতি আগ্রহ হচ্ছে, রোগ বারে বারে ফিরে ফিরে আসছে, বংশে টিবি আছে এবং শ্বাসকষ্ট থাকতে পারে, রোগা চেহারা, রাগ বেশি, কুকুরে ভয় পায়। সেক্ষেত্রে আমরা টিউবারকুলিনাম মেডিসিনটিও কৃমির ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এ জাতীয় মেডিসিনগুলি যদি আমরা সিমটম মিলিয়ে প্রয়োগ করি ঠিকমতো, তাহলে কৃমির কারণে যে শারীরিক অসুবিধা বা মানসিক অসুবিধার সৃষ্টি হয়, সেগুলো থেকে আমরা শিশু বা বড়দের অনেকটাই রিলিফ দিতে পারব।